জিজু হ্যাঁ শোনো না, নিচে নামো। কি বলছি আমি বরং দাদাভাইকে একটা টেক্সট করে রাখি। হ্যাঁ, মানে কখন আসবে কিছুই তো বুঝতে পারছি না। মিঠাই বেচারা এত কষ্ট করে ওর পছন্দ মতো রান্না বান্না করছে, দাদাভাই যদি কাজে আটকে যায়, যদি আসতে দেরি হয়, সেটা তো খুব বাজে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তুমি একটা টেক্সট করে রাখো, আর সেই সঙ্গে রাতুলকে একটা ফোন করে বলে দাও, দরকার হলে সিদ্ধার্থকে একেবারে পাকড়াও করে নিয়ে আসবে। শোনো মেজগিন্নি, জন্মদিন আজকে পালন হবেই। তো স্যার বলুন না, প্রেজেন্টেশনটা কেমন লাগলো? হ্যাঁ সিদ্ধার্থ, তোমার প্রেজেন্টেশনটা খুবই ভালো, কিন্তু এই প্রেজেন্টেশনের কায়দা কানুনে আমি ঠিক বিশ্বাসী নই। পুরোনো দিনের মানুষ তো। আমাকে মোদ্দা কথাটা বলো যে আমি কতটা অফিস স্পেস পাচ্ছি, আর মুখে বলো এই ল্যাপটপ কত লাগবে না। স্যার আপনি না পুরো আমার বাড়ির লোকের মতন, জানেন তো। যতই ওদের ল্যাপটপ খুলে কোনো কিছু বোঝানোর চেষ্টা করি, ওরা বলে মুখে বলো মুখে বলো। এনিওয়ে আমি আপনাকে কাগজে এঁকে বোঝাচ্ছি। জাস্ট আ মোমেন্ট স্যার। স্যার এইটা হচ্ছে পুরো জমিটা, রাইট? ওকে, এই দিকটা হচ্ছে ফ্যাক্টরি অন দ্য লেফট সাইড। This is the corridor that leads to the factory. কেমন বুঝছেন ভবেশবাবু? ও মিস্টার ঘোষ, আসলে তোরসার শরীরটা হঠাৎ খারাপ হয় সিদ্ধার্থকে বলতে হলো। বাট হি ইজ ব্রিলিয়েন্ট। ওর প্রেজেন্টেশন আমার খুব পছন্দ হয়েছে। শ্রী, কি লিখে? একটু পরেই বেরোবো অফিস থেকে, ডোন্ট ওয়ারি। সিদ্ধার্থ, মিস্টার ঘোষ আজকে ডিনারটা খাওয়াতে নিয়ে যেতে চাইছেন, কিন্তু আমি বলি কি আজকে ডিনারটা আমি খাওয়াই, বাকি আলোচনাগুলো খেতে খেতেই হবে। মিস্টার ঘোষ চল। না না, আপত্তি করবেন না। দীপক, টেবিল বুক করো। সিদ্ধার্থ বলছি, তুমি যদি ভবেশবাবুদের নিয়ে যেতে পারো খুব ভালো হয়। আসলে তোমার ম্যাডামের শরীরটা খুব একটা ভালো নেই, আমি তাহলে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। কোনো সমস্যা নেই তো? আর বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানেকের মধ্যে সব মিটে যাবে। স্যার অ্যাকচুয়ালি আজ একটু তাড়া ছিল আমার, মানে বাড়ি ফিরতে হবে, একটা কাজ আছে। এনিওয়ে নেভার মাইন্ড, আমি চলে যাবো। ক্লায়েন্ট যখন এত করে ট্রিট দিতে চাইছে, আইল গো। থ্যাংক ইউ সিদ্ধার্থ। ভবেশবাবু, যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাব। বাড়িতে কাউকে কিছু জানানোর কোনো দরকার নেই। মিঠাইরা নিয়ে আজকাল খুব আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, কি যে করে বসবে কে জানে। এই ব্যাকড্রপটা খুব সুন্দর, এখানে ছবিটা। হ্যাঁ, এই বেলুনগুলো এই গেছে, এটা যাই। অনেক কাজ আছে। কেন হচ্ছি? দাঁড়া না, অনেক কাজ আছে তো নিপা। আচ্ছা দাঁড়া, আমি তোকে সেলফিটা জয়েন করি। সত্যি রাজীব দা, ঘরটা এত সুন্দর লাগছে না, চেনাই যাচ্ছে না একেবারে। এই কেন রে, কেন? হ্যাঁ দেখেছিস তো শ্রী ও কেমন আমাদের দলে ঢুকতে চায়। শোন, জিজু আর দাদা ওখানে কথা বলছে, তুই ওদের ওখানে যা। মানে আবার শুরু হয়ে গেল দুটোর। হ্যাঁ নিপা,
সেলফি তুলতে চেয়েছে তো। হ্যাঁ। তুলে নে না, তুলে নে। তারপর কেউ একজন সিটকে ফোন কর। হ্যাঁ 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 নে তোল তাড়াতাড়ি তোল। তাড়াতাড়ি চুপচাপ থাক। এদের আর ছবি তোলার শেষ নেই। এই নি বাপ, ওসব ছবি টবি পরে তুলবি। এদিকে দেখ, মিঠাইকে কেমন লাগছে দেখ। মিঠাই একেবারে শাড়ি পরে রেডি। আর আমাদের ছেলে অফিস থেকে ফিরলে চোখ ফেরাতে পারবে না, হাঁ করে তাকিয়ে থাকবে, তাই না মিঠাই? মিঠাইকে দেখো, একাধারে বিদেশি রান্না করলো, জন্মদিনের গোছগাছ করলো, আবার দেখো সেজেও ফেলেছে। আরে মিঠাই জানি যা পড়বে তাতেই দারুণ লাগবে। হ্যাঁ দাদাই, সে তো আমাদের লাগেই, তবে ওই সিদ্ধানন্দের ভালো লাগলেই হলো এই শার্পের আইজ। তোমরা সবাই হাসছো, এদিকে আমার না ভয়ে বুকের ভিতরটা কিরকম টিপ 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 করছে। কেন মিঠাই এত নার্ভাস কেন? ভাবছি এই বাড়িতে একটা বোমা ফাটবে না তো। বিদেশি রান্না, ও মিঠাই মনে হয় আজ আর বাঁচবে না গো দাদু। জন্মদিন তো, মারা টারা হলে না কেউ পুলিশে ফোন করো না। হ্যাঁ, জেলের ওই শক্ত শক্ত রুটি আর ডাল খেতে পারবে না উচ্চবাবু। তার চেয়ে বরং মিঠাই রান্নাটাই ভালো লাগবে, বলো সবাই। সত্যি মিঠাই, তুমি পারো বটে। তুমি একেবারে রাজীব কুমারের উপযুক্ত শালা বউ হয়েছে। গিন্নি বলছি, এক্ষেত্রে কোনো আপত্তি নেই তো? কেন গো, আমার কি মাথা খারাপ যে তুমি মিঠাইকে ভালো বললে আমি চটে যাব? হ্যাঁ, তবে এটা যদি মিঠাইয়ের জায়গায় অন্য কেউ হতো তাহলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও সব অনেক হয়েছে। এখন কেউ সিদ্ধার্থকে ফোন কর, কখন আসবে জান না। পিপি, স্যারের সাথে এক্ষুনি কথা হলো, সিট তো ক্লায়েন্টের সাথে ডিনারে গেছে। এই স্বামী আজকে থাকলে ভালো হতো, ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতাম। সিট তো মুখ ফুটে কিছু বলতেই পারে না। আমার যতদূর মনে হয় ওর আজকে ফিরতে না অনেক রাত হবে, মানে কাজ ছেড়ে তো চলে আসতে পারবে না। তার মানে এত কিছু আয়োজন করা হলো, সবাই ওয়েট করছে ওর জন্য। উমা, সে কি কথা? মিঠাই এত কষ্ট করে সবকিছু আয়োজন করলো, শুনছো? তুমি একটা দাদু ভাইকে ফোন করে দেখো না। হ্যাঁ, সে ফোন করতেই পারেন, কিন্তু সিট কাজে থাকলে তো আবার ফোন ধরে না। না করে দেখুন না। না না দাদু, তুমি ফোন করতে চাও না গো। দেখো, তোমার দাদু ভাই তো এমনিতেই ফোন তোলে না কাজের মধ্যে থাকলে। আর তারপরে আগের থেকে যদি আমরা ফোন করি তাহলে তো সারপ্রাইজটাই ওয়েস্ট হয়ে যাবে, তাই না? ওয়েস্ট। হ্যাঁ, তাও তো ঠিক। তাহলে কি করা যাবে? আচ্ছা, এই আরো কিছুক্ষণ অপেক্ষা করা যাক। হ্যাঁ রাজীবদা, দেখো তোমরা অপেক্ষা করতেই পারো, কিন্তু আমাদের কাজকর্ম না মিটিংগুলো একটু রাত অবধি হয়। ইস, আমার খারাপ লাগছে, আমার আজকেই শরীরটা খারাপ হতে হলো। আরে দিদিমণি, কষ্ট পেও না। তুমি কি করবে বলো, তোমার যদি আজকের দিনেই শরীরটা খারাপ হয়ে যায়? আচ্ছা, সকাল থেকে তো তোমার শরীর খারাপ, তুমি তো কিচ্ছু খাওনি গো। খাবারটা বেড়ে দেবো? না গো, সবাই না খেয়ে আছে, আমি কি করে খাই বলো তো? আর আমি শুধু স্যুপ খাবো আজকে, আমার মাথাটা খুব ধরে আছে, ভাল লাগছে না। সে কি, এই তো বলে ভালো লাগছে। ডক্টরকে কল করি, নাহলে চলো তোমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে ঘুরে আসবে। চলো। শোন,
একটু শোনো না, একবার একটু শোনো। বলছি যে আমার মনে হয় যে তুমি আর ঝুঁকি নিও না, বুঝতে পেরেছো? এরপর যদি সমস্ত ননদরা মিলে নতুন বউয়ের মাথা ম্যাসাজ করতে আরম্ভ করে, সেটা কিন্তু খুব একটা ভালো অভিজ্ঞতা হবে না। শোনো শোনো শোনো, এদিকে শোনো। মানে সেই রকম তো শরীর খারাপ নয়, ওই একটু গা হাত পা ম্যাচ ম্যাচ করছিল, জ্বর জ্বর। আমার তো তোমাদের সবার জন্যই খারাপ লাগছে, মানে না খেয়ে কতক্ষণ। আমি কিচ্ছু শুনতে চাই না। দাদাভাইকে ফোন করে জিজ্ঞেস করে নাও কোথায় আছে। না, আমরা কেউ ফোন করব না। হে সীতমা দিদি, কি হয়েছে? তুমি নতুন জামাইবাবুর সাথে এভাবে কথা বলছো কেন গো? আর কি করবো বলো তো মিঠাই, আমার প্রচন্ড মাথা গরম হয়ে গেছে। কিন্তু শ্রী, তা বলে তুই এইভাবে রাতুলের উপর রাগটা দেখালি কেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আমি দেব। রাজীব কুমার, এদিকে এসো। দাদাই, শ্রী রাতুলের ওপর রাগটা দেখালো কেন? হ্যাঁ, কারণ পৃথিবীতে যার উপরেই রাগ হোক, মহিলারা একজনের ওপরেই রাগ দেখাতে পারে। এখন দেখছি শ্রী দিদিমণিও তাই, নন্দা দিদিমণিও তাই। একমাত্র তোমাদের ঠাম্মি না, তিনিও তাই। কি রাজীব কুমার, গলা মেলাও, গলা মেলাও। আমি আর কি গলা মেলাবো দাদাই, আমি তো ভাষা হারিয়ে ফেলছি। আমার এত আনন্দ হচ্ছে না যে কি বলবো। কেন গো, তোমার এত আনন্দ কেন হচ্ছে শুনি? আমার আনন্দ হচ্ছে এই ভেবে যে আমার ছোট ভাইটাও আর বেশি দিন শান্তিতে থাকতে পারবে না, কারণ মেজগিন্নিও শিখে গিয়েছে। একদম ঠিক শ্রী, তুই আজকে রাতুলকে যা দিলি না, একদম ঠিক করেছিস। ছেলেদের এত কাজ দেখানো কিসের রে? আচ্ছা শোনো না, সবাই একটা কথা বলে দিই। বলছি উচ্চাবু না ঠিক সময় মতো চলে আসবে, কাজ থাকুক আর যাই থাকুক উচ্চাবুকে আসতেই হবে। গোপাল এনে দেবে। চলো সবাই মিলে বলি তো, জয় গোপাল। জয় গোপাল। সেটা তো আমি যেটা বলতে চাইছি সেটা, আরে সিদ্ধার্থ, তুমি কিছুই খাচ্ছ না কেন? স্যার আপনারা শুরু করুন, আমি খেয়ে নেবো, ডোন্ট ওয়ারি। দীপক, সিদ্ধার্থ যে বাজেটটা দিয়েছে সেটা তুমি ভালো করে দেখে নাও। ভালো কথা, আমাকে একটু দেখাও তো। সিড, আমি আসছি তোমাকে নিতে। রাতুল আসছে? ও নো ওয়ান্ডার, সেই জন্যই জানতে চাইলাম ক্লায়েন্টের সঙ্গে কোথায় এসেছি। গড, এখন বেরোবো কি করে আমি? রাতুল কেন এলো আবার?
তোমার ডান পাশে তাকাও। এক্সকিউজ মি স্যার, আপনার বরং বাজেটটা দেখুন, আমি জাস্ট আসছি, জাস্ট এক্সকিউজ মি। তুমি কি করছো এখানে? তোমার বোন বলেছে আমি যেন তোমাকে নিয়ে বাড়ি ফিরি, না হলে আমি শেষ। সিডি তাড়াতাড়ি করো, চলো প্লিজ। কি করে তাড়াতাড়ি করবো বলো তো রাতুল? স্যারের আসার কথা ছিল আজ এখানে, ওনার ওয়াইফের শরীর খারাপ, উনি আসতে পারেননি। টেসের ক্লায়েন্ট ম্যাডামও আসতে পারেনি ফর হোয়াট এভার রিজনস। কি করে ছেড়ে বেরোই? বাট স্যার দিস ইজ অলসো ইম্পর্টেন্ট না? রাতুল, কর্পোরেট ওয়ার্ল্ডে এইসব এক্সকিউজ দেওয়া যায় না। অর্ডারটা অলমোস্ট ক্র্যাক করে ফেলেছি। এই অর্ডারটা আমাদের কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট। কাল আবার কি হবে কেউ জানে না। বাট স্যার দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট না, প্লিজ। রাতুল, তুমি একটা কাজ করো, তুমি বরং এখন বাড়ি যাও। বাড়ি গিয়ে সবাইকে ভালো করে বুঝিয়ে বলো যে আমার একটু দেরি হবে। আই ট্রাই টু কাম, আই প্রমিস, কিন্তু একটু দেরি হবে। কি করবো বলো, সিচুয়েশনটা দেখো। প্লিজ 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 রাতুল, প্লিজ প্লিজ রাতুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। Sorry for the delay, sir. Oh, you are done. Okay. আসতে পারবে না মানেটা কি রাতুল? আমি তো তোমায় বললাম যেভাবে পারো দাদাভাইকে নিয়ে এসো। উফ। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ওখানেই থাকো, আমি তোমায় বলে দিচ্ছি কি করব। ওখানেই থাকো তুমি। তুমি না একদম ঠিক বলতে জিজু, একদম ঠিক বলতে তুমি। আর যদি তুমি রাতুলের জায়গায় থাকতে না, এত তাড়াতাড়ি হাল তুমি কিছুতেই ছাড়তে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু মাথাটা ঠান্ডা করো। কি হয়েছে? রাতুল আনন্দ সিদ্ধার্থকে মিটিং থেকে বের করে আনতে পারেনি, তাই তো? হ্যাঁ, আর কি। দাদাভাই ক্লায়েন্টের সাথে এখন মিটিং করছে, রাতুলের কথা ঠিক মতো শোনেওনি। তুই তুই ভাইয়ার ওপর রাগ করছিস কেন বলতো? আমি না বুঝতে পারছি না কি হচ্ছে বলতো। দূর, ভালো লাগে না। কোথায় ভেবেছিলাম সবাই মিলে একটু মজা করবো, একটু হইচই করবো, তা না। ভেরি স্যাড। এই যদি রুদ্রদা থাকতো না, ঠিক এতক্ষণে পুলিশ ভ্যানে দাদাভাইকে তুলে বাড়িতে নিয়ে চলে আসতো। দারুণ আইডিয়া। নিপা দেরি করছিস কেন? রুদ্রকে ফোন কর। কেউ ফোন কর না। না কেন? না, পুলিশ দাদা আজকে অনেক কাজ আছে, আর সামান্য বিষয়ে পুলিশ ডাকার কি দরকার বাড়িতে বলো? নিবাদিতে আমি একটা কিছু ম্যানেজ করে নেবে। হ্যাঁ মিঠাই, শোনো শোনো শোনো, দেখো যাই করো না কেন একটু বুঝে শুনে করো। ওখানে কিন্তু একটা জরুরি মিটিং চলছে, আর আমরা সবাই জানি যে সিদ্ধার্থ তার ব্যক্তিগত জীবন এবং তার প্রফেশনাল কর্পোরেট জীবনকে মেলাতে চায় না। অতএব যা করবে ভেবে চিন্তে করবে। আচ্ছা, এবার আমার একটা কথা বলো তো, অফিসের মিটিং থেকে কাউকে বের করে আনতে গেলে কি করতে হবে? আরে মিঠাই, ছেড়ে দাও। দেখো এটা খুব রিস্কি হয়ে যাবে, দাদাভাই কিন্তু প্রচন্ড চটে যাবে। চটে যাক, একবার না একবার চেষ্টা তো আমরা করবই। মিঠাই, আমার কি মনে হয় জানো তো, আমরা সবাই ওই ক্যাফেটায় চলে যাই, তারপর দাদাভাইয়ের ক্লায়েন্টের সামনে গিয়ে বলবো, স্যার আমরা সিদ্ধার্থ মোদকের বাড়ির লোক, আমরা ওকে নিয়ে নিয়ে যাচ্ছি কারণ আজকে ওর বার্থডে। আমি জানি দাদাভাই হয়তো একটু এম্বারেসড ফিল করবে, কিন্তু ক্লায়েন্ট ঠিক বুঝতে পারবে। শ্রী, কি হলো রে তোর? না মানে হঠাৎ করে এরকম টাকা বুকো হয়ে গেলি যে বড়? শ্রী, তোর শরীর ঠিক আছে তো মা? হ্যাঁ না মানে হঠাৎ করে তোর শরীরে এত তেজ, তুই রাতুলকে বকাবকি করছিস, এরকম কথাবার্তা বলছিস। না না, ভুল কিছু না, মানে তুই বরাবরই স্পষ্ট বক্তা, রেগে যাস না, তুই বরাবরই স্পষ্ট বক্তা, সেটা আমরা জানি, কিন্তু এরকম তো কাজকর্ম তুই করিস না। তাই নন্দা শোন তো, তুই তোর ছোট যাকে কি খাইয়েছিস? আমি ও বেশি, আরে দিদি কি খাওয়াবে? ওই তোমরা কি বলো না, টনিক 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 খাইছে আমার বড় যা আমাকে, দিদি কিছু খাওয়ায়নি। এই নিপা দিদি, শোনো শোনো, এই তুমি আমাকে একটা সিনেমা দেখিয়েছিলে মনে আছে? ওই যে
একটা কোট প্যান্ট পরে একটা মেয়ে অফিসের ভিতর ঢুকে গেল, তারপর একজন লোককে বের করে নিয়ে চলে এলো। কিভাবে বের করেছিল? মিঠাই, ওটা একটা সিরিজ, ওখানে সবাই মিঠাই, তুমি ওটা থেকে কি প্ল্যান করছো বলো তো? নিপা দিদি, এবার জন্মদিনে না তোমার দাদাভাই সারপ্রাইজের পর সারপ্রাইজ পাবে, বুঝলে তো? আমি ভাবছি কি, আমি ওরকম কোট প্যান্ট পরে তোমার দাদাভাইয়ের ওখানে চলে যাব, গিয়ে ওই অফিসের লোকজনদের বলবো যে আজকে তোমার দাদাভাইয়ের জন্মদিন, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, ব্যাস। পারবো না আমি? এই আমি যদি তোমার দাদাভাইয়ের অফিসের লোক সাজি? এক মিনিট, কি বলছো? হঠাৎ কেমন যেন ভোঁ ভোঁ করছে আমার মাথা। তুমি সিদ্ধার্থের অফিসের কলিগ, ওই দেখো আবার ভোঁ ভোঁ করছে। কি? আমার কান কেন বলো তো? কারণ পুরুষ মানুষরা সব সময় তাদের বউদের ছোট ভাবে তাদের দ্বারা কোনো কাজ হবে না। ও মা, আমি মোটেই সেই দলে পড়ি না। অবশ্য সিদ্ধার্থ সেই দলে পড়ে কিনা সেটা আমার জানা নেই। নন্দা একদম ঠিক কথা বলেছে, এই পুরুষ মানুষরা অফিসে যায় বলে একটা লেজ গজায়। এই সত্য, মিঠাইকে দেখ, বাড়ি সামলাচ্ছে, বিজনেস সামলাচ্ছে, তারপরে এত সুন্দর জন্মদিনের আয়োজন করেছে, কিন্তু কিছুই নজরে পড়ছে না ছেলেদের। এটা হতে পারে না। রাজীব, শ্রী, সন্দীপ, নিপা, নন্দা, মিঠাইকে আজ রেডি কর। এর একটা হেস্তনেস্ত হওয়া উচিত। আমি বাবা মাকে সামলাচ্ছি, যা করার তাড়াতাড়ি কর, আমি চললাম। দেখ